2000 সাল। আর্জেন্টাইন এজেন্ট ওরাসিও গাগিওলি খুবই অধৈর্য হয়ে বার্সেলোনার এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন একটা 13 বছর বয়সী ছেলের জন্য। এই ছেলেটির ভিডিও তিনি বার্সেলোনার স্কাউটিং টিমকে দেখিয়েছিলেন। লাল কালো নিউওয়েলস ওল্ড বয়েসের জার্সি পরে অনায়াসে চোখের পলকে সবাইকে ড্রিবল করে গোল করছে সেই ছোকরা, তার নাম লিওনেল মেসি। রোসারিও সান্তাফে শহরতলির মাঠ আর পাড়া ছাড়া যাকে কেউই চেনে না। রোসারিও থেকে সেই প্লেনটা নামলো বার্সেলোনার এয়ারপোর্টে। নামলেন হোর্হে মেসি, সঙ্গে নামলো তার ছেলে লেও, যার জন্য অপেক্ষা করেছিলেন এতক্ষণ গাগিওলি। কিন্তু মেসিকে দেখে তার তো চোয়াল ঝুলে পড়লো। নিজের চোখে বিশ্বাসই করতে যেন পারছিলেন না সেই সময়। তিনি মনে করলেন যে তাকে বোধহয় ঠকানো হয়েছে, এটা তো হতেই পারে না। তিনি পরে এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে তিনি ভাবছিলেন মেসিকে দেখে যে এমন পাটকাঠির পা নিয়ে কেউ কিভাবে ফুটবল খেলবে। রীতিমতো পুচকে একটা ছেলে, এর তো মাঠে হাড়গোড় সব ভেঙে যাবে যখন সে ফুটবল খেলতে যাবে। মেসিকে নিয়ে গাগিওলির একটা ছোট্ট সন্দেহ অবশ্য আগে থেকেই ছিল। গ্রোথ হরমোনের সমস্যা যে মেসির আছে তিনি সেটা আগে থেকেই জানতেন যে মেসিকে পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্ট দেখানো হয়েছে। নিউওয়েলসে তার চিকিৎসার খরচ বহন করতে চায়নি, অর্থাৎ নিউওয়েলস থেকে যখন মেসি আসছিলেন, মেসি তখন নিউওয়েলসের সাথে কথা বলেছিলেন, মেসির বাবা নিউওয়েলস সেই খরচ বহন করতে চায়নি। বার্সাও আপাতত 2 সপ্তাহের জন্য ট্রায়ালে দেখেছে, তবে মেসিকে যদি সাইন করাতে হয় তবে পুরো পরিবারকে বার্সেলোনায় রাখার খরচ সঙ্গে চিকিৎসার খরচটাও তাদের দিতে হবে। বার্সেলোনা এ ব্যাপারে কিছুটা দোনমনার মধ্যে ছিল, তারা সন্দিহান ছিল যে আসলে এই ব্যাপারটা তারা নিবে কিনা। তবে এয়ারপোর্টে নামার পরের দিন বার্সার ইউথ টিমের হয়ে মেসি খেলতে নেমেছিলেন। সেই মেসিকে নিয়ে যত সন্দেহ দানা বেঁধেছিল বার্সা বোর্ডের এবং গাগিওলির, পুরোটাই চলে গিয়েছিল তার ট্রেনিং সেশনটা দেখে। গাগিওলি বলেছিলেন এই ব্যাপারটা নিয়ে এক সময়। সেখানে উপস্থিত ছিলেন সে সময় বার্সার টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস রেশাকো। সেই বছরের ডিসেম্বর মাসেই গাগিওলি জোসেফ মারিয়া মিঙ্গেলার উপস্থিতিতে যিনি মেসিকে বার্সার জন্য সাইন করিয়েছিলেন। মেসিকে নিয়ে মানুষের এরকম মুগ্ধতা এবারে কিন্তু প্রথম ছিল না। মেসিকে দেখার মুগ্ধতা এর আগে প্রথম টের পেয়েছিলেন মেসির প্রথম কোচ সালভাদোর আপেরিসিও। তার দলের খেলা ছিল সেদিন, কিন্তু তার একজন প্লেয়ার শর্ট ছিল। আপেরিসিও মাঠের স্ট্যান্ডের দিকে তাকালেন, দেখলেন স্ট্যান্ডে ছোট্ট একটা ছেলে একাই খেলছে। পাশে তার মাকে আপেরিসিও বললেন ছেলেটাকে তার লাগবে। মা সেলিয়া মারিয়া কুচিত্তিনি বললেন তার ছেলে ফুটবল খেলতেই জানে না। কিন্তু কোচ গো ধরে বসলেন মেসিকেই তার লাগবে। মেসি মাঠে নামলেন, সবাইকে ড্রিবল করে চলে গেলেন, আর আপেরিসিও শুধু মুগ্ধ হয়ে দেখলেন। আর্জেন্টাইন ফোকলোরের সবচেয়ে সুন্দরতম দৃশ্য এখনো হয়ে আছে 86 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার নিজের হাত থেকে বল নিয়ে ড্রিবল করে দেওয়া সেই অবিশ্বাস্য গোলটা। 2007 সালে মেসি হেতাফের বিপক্ষে করেছিলেন ঠিক সেরকমই আরেকটা গোল। আপেরিসিও এক সাক্ষাৎকারে বলেছিলেন তার কাছে মারাদোনার চাইতে মেসির গোলটাই বেশি ভালো লেগেছিল। মেসিকে পিছিয়ে তিনি যতবারই এভাবে খেলতে দেখেছেন ততবারই তিনি কেঁদেছেন। সে কান্না কেমন কান্না সেটা হয়তো আপনারাও অনেকবার টের পেয়েছেন। 2003 সাল থেকে মেসি বার্সার একাডেমি দলের নিয়মিত মুখ। অনূর্ধ্ব 16দের সঙ্গে শুরু করলেন নিজের প্রথম ফুল সিজনে, 31 ম্যাচে করলেন 38 গোল। অবিশ্বাস্য একটা নাম্বার সে সময় যে কোনো বয়সী একটা ছেলের জন্য। সেই 2003-2004 সালেই মেসি পেলেন প্রমোশন অনূর্ধ্ব 16 থেকে সরাসরি অনূর্ধ্ব 18 দলে। সেখানে অবশ্য বেশি দিন থাকতে হয়নি। মেসি নামের অবিশ্বাস্য এক ট্যালেন্ট যে বার্সার ডিসপোজালে আছে সে সময় বার্সা কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড সেটা জানতেন ভালো মতোই। 2003 সালের নভেম্বর মাস জোজে মরিনিওর পোর্তোর বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচে মেসিকে মাঠে নামালেন রাইকার্ড মাত্র 15 মিনিটের জন্য। আর সেই 15 মিনিটটাই যথেষ্ট হয়েছিল মেসির জন্য। মেসিকে আর বার্সা একাডেমির হয়ে 1 মিনিটও খেলতে হয়নি। বার্সা সি দলে খেললেন বার্সা বি দলেও। সে বছরের 10 মাসের মৌসুমে বার্সার আলাদা 5টা দলের হয়ে খেলেছিলেন মেসি। আর 2004 সালের অক্টোবরে 17 বছর 3 মাস 22 দিন বয়সে প্রথমবার কাতালান মূল দলের জার্সি গায়ে প্রফেশনাল ডেবিউ হলো মেসির, কাতালোনিয়ারই আরেক দল এসপানিওলের বিপক্ষে। আরো 2 বছর চলে গেল। 2005 সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে এলেন লিওনেল মেসি। এদিকে মেসিকে নিয়ে তো স্পেনে বিরাট সাড়া পড়ে গেছে। মেসির মতো একজন বার্সা দলে জায়গা না পেলে সেটা হবে রীতিমতো একটা ঘোরতর অপরাধ, লিখলো বার্সা পত্রিকা এল পাইস। তখন মাত্র 3 জন নন স্প্যানিশ প্লেয়ার খেলতে পারতেন লা লিগার দলগুলোতে। মেসি যেহেতু আর্জেন্টাইন, স্প্যানিশ নন, সেই জন্য সেই কোটা পূরণ করার জন্য আসলে মেসির জায়গা হচ্ছিল না। মেসির স্প্যানিশ সিটিজেনশিপের জন্য অবশ্য তখন চেষ্টা তদবির চলছিল, তবে
তবে সে সময় তো কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তার বাধা ছিল না। সিজন শুরুর আগে বার্সার চিরাচরিত হুয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচ এলো। সেবার সেই ট্রফির ম্যাচে ফাবিও কাপেলোর ইউভেন্টাস এলো বার্সেলোনার সঙ্গে খেলতে। মেসিকে যখন শেষ 10 মিনিট আগে তুলে নেওয়া হলো ম্যাচ থেকে, পুরো গ্যালারি জুড়ে মেসি মেসি বলে চিৎকার। শেষ 80-85 মিনিট জুড়ে মেসি যতক্ষণ মাঠে ছিলেন ঘোল খাইয়েছেন জিয়ানলুকা পেসোত্তো, ফাবিও কানাভারো, জোনাথন জেবিনা আর গিলিয়ানো জিয়ান শেডার মতো ভেটারান প্লেয়ারদেরকে। ফাইনাল হুইসেল, বার্সেলোনা 2 ইউভেন্টাস 2। ফাবিও কাপেলো হাত মেলাতে আসলেন রাইকার্ডের সঙ্গে আর ফিসফিস করে রাইকার্ডকে বললেন, তোমার ওই মেসি ছোকরাকে তো এই মৌসুমে বার্সায় খেলাতে পারবে না, আমাকে এক মৌসুমের জন্য ইউভেন্টাসে ধারি দিয়ে দাও। এই প্রস্তাব শুনে রাইকার্ড দম ফাটিয়ে হেসেছিলেন। কাপেলো পরে এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে মেসির বয়সী এমন কোয়ালিটিফুল প্লেয়ার তিনি কখনোই এর আগে দেখেননি। মেসি বড় হতে থাকলেন। 2006 সালে তিনি ফুল ফ্লেজেড একজন বার্সা টিম মেম্বার। রোনালদিনিও আর ডেকো তার ব্রোজ কিংবা বড় ভাই বা বড় ভাই সুলভ বন্ধু। মেসির কনসেন্ট্রেশন শুধু ম্যাচে আর ম্যাচ শেষে তার প্লে স্টেশনে। তবে রোনালদিনিও আর ডেকো সঙ্গ পেয়ে একটু একটু মাস্তিও করা শুরু করেছিলেন তিনি। বার্সা হায়ারার্কি তাদের প্রাইসড অ্যাসেটের মনোসংযোগ যেন নষ্ট না হয় তার কোনোটাই হতে দিতে চায়নি। মাঝে রাইকার্ড 2007 সালে দলের উপর নিয়ন্ত্রণ হারালেন। 2008 সালে এই যে মেসির মনোসংযোগ যেন নষ্ট না হয় সেজন্য রোনালদিনিও এবং ডেকোকে ট্রান্সফার আউট করে দেওয়া হলো ক্লাব থেকে। পেপ গার্দিওলা কোচ হলেন। শুরু হলো দ্য পেপ মেসি এরা কিংবা দ্য গ্রেট মেসি ফলস নাইন এরা। The greatest trick the devil ever pulled was convincing the world he didn't exist. The usual suspects যারা দেখেছেন মুভিটা, কেভিন স্পেসির এই আইকনিক লাইন অফ ডায়ালগটা হয়তো আপনার মনে আছে। এই ডায়ালগের অরিজিন 19 শতকে যখন শার্ল বোডলেয়ার প্রথম লিখেছিলেন, one of the artifices of the Satan is to induce men to believe that he does not exist. এই কথাগুলো বলার একটাই কারণ পেপ গার্দিওলার অধীনে মেসি became the devil. Guardiola induced a trick that made Messi invisible. Defenders didn't know whom to track, whom to defend. From a winger, Messi was transformed into a false nine. এর আগে ম্যাজিক্যাল ম্যাজায়ার্স এর নান্দর হিডিগুতি এই জাদুটা দেখিয়েছেন হাঙ্গেরির ফলস নাইনের জাদুটা। পরে আলফ্রেদো দি স্টেফানো, মাইকেল লাউড্রাপ, ফ্রান্সিসকো টটিরাও এই রোলে খেলে ফ্লারিশ করেছেন। যখন 4-4-2 ফরমেশনটা ফুটবলে সবকিছুকে ছাপিয়ে গেল তখন এই রোলের জাদুটা হারিয়ে গিয়েছিল। শুধুমাত্র মেসির কথা মাথায় রেখে গার্দিওলা নতুন করে কনজিওর করলেন এই ফলস নাইনের জাদু এবং এই ফলস নাইন স্টর্ম আঘাত হানলো 2009 সালের মে মাসের 2 তারিখে বার্সার আর্চ রাইভাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে। সাধারণত ম্যাচের আগের দিন রাতে গার্দিওলা নিজেকে তার অফিসে বন্দি করে রাখেন। খুবই সফট একটা মিউজিক ছেড়ে রাখেন, ওয়াইন হাতে অপোনেন্টের ভিডিও দেখে সেগুলোকে কাটাছেড়া করেন। চট করে ভিডিওতে একটা জিনিস দেখে রিয়াল মাদ্রিদে তিনি ল্যান্ডফোন হাতে নিলেন। রাত তখন বাজে 10টা। তিনি ফোন করলেন লিওনেল মেসিকে, বললেন, তুমি এই মুহূর্তে যেখানে আছো এখনই অফিসে আসো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে হবে। মেসি বার্সা অফিসের করিডোর ধরে পেপের রুমে এলেন। পেপ বললেন, মেটজেলদার আর কানাভারোর পেছনের স্পেসটা দেখো। ওরা রিয়াকশন নিতে যে সময়টা নেয় সেখানে অনেক বড় একটা স্পেস ফাঁকা পড়ে থাকে। এখন থেকে এটাই হবে দা মেসি জোন। যখন আমি সংকেত দেব এতোর সঙ্গে সুইচ করবে। মেসি সবকিছু শুনলে মাথা নেড়ে বিদায় নিলেন। ম্যাচের দিনে 10ম মিনিট, লেফট উইংয়ে থিয়েরি অরি, রাইটে মেসি আর সেন্টার ফরওয়ার্ড রোলে স্যামুয়েল এতো। গার্দিওলা সেই সিগন্যালটা দিলেন। এতো শিফট করলেন রাইট উইংয়ে আর মেসি নেমে এলেন মিডফিল্ডে। দ্য টিপ অফ দ্য ডায়মন্ড, ক্রুইফের ড্রিম টিমের 3-4-3 ফরমেশনে যেই টিপ অফ দ্য ডায়মন্ড ছিল সেখানে এলেন মেসি। রিয়াল ডিফেন্ডার ক্রিস্টোফ মেটজেলডার এবং ক্যানাভারো রীতিমতো বোকা বনে গেলেন। মেটজেলডার ক্যানাভারোকে বললেন, এখন কি করব? ওকে মিডফিল্ডে ট্র্যাক করব নাকি নিজেদের জোনে টাইট থাকবো? সেই সিদ্ধান্ত তারা পুরো ম্যাচেও পৌঁছাতে পারেননি। যখন শেষ বাঁশি বাজলো মাদ্রিদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। বার্সা 6 মাদ্রিদ 2। এরপরের 4 বছরই এভাবেই ফলস নাইন রোলে ডমিনেট করে গেছেন মেসি। এই ট্রিক এতটাই কার্যকরী হয়ে উঠলো যে ম্যানচেস্টার ইউনাইটেড 2 বার এর ভিকটিম হলো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গিয়ে। অ্যালেক্স ফার্গুসন অর্থাৎ স্যার অ্যালেক্স ফার্গুসন তো সেবার বলেই ফেলেছিলেন তার এত বছরের ম্যানেজারিয়াল ক্যারিয়ারে এই বার্সা টিমের মতো তার বিপক্ষে থাকা টিম তিনি কখনোই দেখেননি। এই বার্সা টিমটাই তিনি তার ফেস করা সেরা একটা দল। এই 4 বছর যা হলো তা এর আগে লা লিগায় ছিল অকল্পনীয় একটা ঘটনা। এর আগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল 38। সেটা করেছিলেন তেলমো জারা 1950 সালে আর উগো সানচেজ 1990 সালে। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত মেসি গড়ে লা লিগায় গোল করেছেন 40টি করে। আর সেই অবিশ্বাস্য 2011-12 সালে শুধু লা লিগাতেই করলেন 50 গোল, মৌসুমে 73 গোল আর বছরে 91 গোল।